নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, যেখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। পূর্ব মেদিনীপুর জেলা হসপিটালে সুপারভাইজার নার্স পদে কর্মী নিয়োগ চালু। বিরাট নিয়োগ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। 21,000 টাকা বেতন থাকবে। ফর্ম জমা নিচ্ছে। কীভাবে কি আবেদনটা করবে এই প্রতিবেদনেই বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। শুধুমাত্র একটা ইন্টারভিউ হবে, ঠিক আছে? বিভিন্ন পদে সুপারভাইজার নার্স পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কীভাবে কি আবেদন করবে, কোয়ালিফিকেশন কী লাগবে, এজ ক্রাইটেরিয়া কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছি। নোটিফিকেশানটা কোথা থেকে বেরিয়েছে? অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার, হেলথ সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, নন্দীগ্রাম, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা থেকে যারা ভিডিও দেখছো তোমরা কিন্তু কমেন্ট সেকশন করতে ভুলবে না। তোমাদের জেলায় ভ্যাকেন্সি এসছে। এছাড়া পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। পূর্ব মেদিনীপুর পিনকোড হচ্ছে 721631। 21/11/25 রিক্রুটমেন্ট রিলিজ করেছে। এখানে অ্যাপ্লিকেশান ইনভাইট এলিজিবল ক্যান্ডিডেট যারা আছো, নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টে নিয়োগ হচ্ছে। কন্ট্রাকচুয়াল জব হবে ন্যাশনাল হেলথ মিশন আয়ুষ ডিপার্টমেন্টে। ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকতে হবে, বাংলা ভাষাটা জানতে হবে। তোমাদেরকে অনেককেই বলি যে বাংলা ভাষাটা জানলেই তোমরা অনেক কিছু চাকরিতে আবেদন করতে পারবে। প্রমাণসহ দেখাচ্ছি। এখানে আর কি বলেছি, এলিজিবল ক্যান্ডিডেট যারা আছে শুড অ্যাপ্লাই অনলাইনে তোমাদের আবেদন করতে বলছে। অনলাইনে আবেদন করতে বলছে, যেটা wbhealth.gb.in গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। 24শে নভেম্বর এখানে 25 মিডনাইট 8 তারিখ, ডিসেম্বর মাসে 8 তারিখ পর্যন্ত অনলাইনে তোমরা আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশান ফি একটা আছে। এইবার এক এক করে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগবে। নেম অফ কাউন্সিলর পদে এখানে নিয়োগ হচ্ছে NHM। এই NHM ডিপার্টমেন্টে কোয়ালিফিকেশান একটি ভ্যাকেন্সি আছে, যেটা জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টে পোস্টিং হবে। কোয়ালিফিকেশান কী লাগবে? তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো, সোশ্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকো, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল, MS অফিস, ইন্টারনেটের সম্বন্ধে ধারণা থাকে, 2 বছরের হেলথ সেক্টরে কাজ করেছো, বাংলা ভাষাটা ফ্লুয়েন্সি লিখতে পড়তে জানো, আবেদন করে দিতে পারবে। প্রফেশনাল কোয়ালিফিকেশান কী বলেছে? মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, যে কোনো রেখেছে ইউনিভার্সিটিতে তোমরা পাস আউট থাকলে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। 20,000 টাকা বেতন আছে। একাডেমিক এক্সপিরিয়েন্স রাইটিং টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। এখানে NPNCD যে মার্কস দিয়েছে, মাধ্যমিক 10, উচ্চ মাধ্যমিক 10, গ্র্যাজুয়েশন 10, পোস্ট গ্র্যাজুয়েশন 10, পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স 10, রাইটিং টেস্ট 50, ওটা 100 নম্বর হবে। এরপরে যেটা নার্স পদে নিয়োগ হচ্ছে, কমিউনিটি নার্স। এই নার্স পদে আবেদন করতে গেলে এই যে নার্স পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে, এটা একটা ভালো সুযোগ, যেখানে একটি ভ্যাকেন্সি জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 18 থেকে তোমরা যদি 40 বছর মধ্যে হয়ে থাকো অনায়াসে আবেদন করতে পারবে। নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্টে পোস্টিং হবে। তোমরা যদি GNM করে থাকো আবেদন করতে পারবে। 25,000 টাকা বেতন আছে। ইন্টারভিউ একাডেমিক এক্সপিরিয়েন্সের উপর যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। সাইকিয়াট্রিস্ট নার্স লাগছে, এখানে একটি ভ্যাকেন্সি আছে। 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারে। BSc নার্সিং বা MSc নার্সিং পড়াশোনা করতে হলে 28,000 টাকা বেতন আছে। এরপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান 60, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 25, ইন্টারভিউ 15। এরপরে যে পজিশন আছে অ্যাকাউন্টেন্ট লাগছে, NHM একটি ভ্যাকেন্সি। 21 থেকে 40 বছর পর্যন্ত তোমরা আবেদন অনায়াসে করে দিতে পারবে। আর নন্দীগ্রামে পোস্টিং হবে। গ্র্যাজুয়েট কমার্স শাখা নিয়ে পড়াশোনা করে থাকলে, এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। 1 বছরের অ্যাকাউন্টিংয়ের উপর বা MBA ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করে থাকলে 26,000 টাকা বেতন আছে। এরপরে অ্যাকাউন্টেন্ট এখানে ভ্যাকেন্সি পড়েছে NTEP। এখানে মাধ্যমিক 5, উচ্চ মাধ্যমিক 10, গ্র্যাজুয়েশন 20, MBA PGD ফাইন্যান্স ম্যানেজমেন্ট 5, এক্সপিরিয়েন্স 10, টোটাল 50 নাম্বার, ঠিক আছে? এখানে সমস্ত কিছু এখানে ভ্যাকেন্সি আছে।
নেম অফ দ্য পজিশন টিবি এইচবি এনটিপি, এখানে একটি ভ্যাকেন্সি আছে। জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট সায়েন্স সাবজেক্টে পড়াশোনা করে থাকলে 1 বছরের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। 18,000 টাকা বেতন আছে। এখানে তোমাদের টিবি এইচবি এনটিপি, এখানে তোমাদের মাধ্যমিক 5, উচ্চ মাধ্যমিক 10, গ্র্যাজুয়েশন 15, ট্রেনিং ইন এমপিডব্লিউ 5, এক্সপিরিয়েন্স 10, কম্পিউটার টেস্ট 5, এখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। নেম অফ দ্য পজিশন ব্লকে ভ্যাকেন্সি বেরিয়েছে 2টি ভ্যাকেন্সি, এসসি একটি, জেনারেল একটি। মিনিমাম 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ব্লক পাবলিক হেলথ ইউনিটে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। এমএসসি লাইসেন্স, এমএস অফিস থাকলে তোমরা আবেদন করতে পারবে। পিএইচডি এমপিল হয়ে থাকলে, পাবলিক সেক্টরে কাজ করে থাকলে 35,000 টাকা বেতন আছে। এখানে তোমাদের সবাই আবেদন করতে পারবে। ভিএফসি, এখানে তোমাদের এখানে সমস্ত কিছু আছে। এখানে ব্লক পাবলিক হেলথ ম্যানেজারের নিয়োগ হচ্ছে 2টি ভ্যাকেন্সি, এসসি একটি, জেনারেল একটি। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ব্লক পাবলিক হেলথ ইউনিটে ভ্যাকেন্সি বেরিয়েছে। বিএসসি লাইফ সায়েন্স পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা ম্যানেজমেন্ট বা এমএসসি লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে 35,000 টাকা বেতন আছে। ঠিক আছে, কোয়ালিফিকেশান মার্কসগুলো এখানে তোমরা দেখে নেবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে নিয়োগ হচ্ছে। এখানে 4টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি, ইডব্লিউএস একটি, এসটি একটি। 19 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ব্লক পাবলিক হেলথ ল্যাবরেটরি, ব্লক পাবলিক হেলথ নন্দীগ্রামে পোস্টিং হবে। 12 পাস থাকলে আবেদন করতে পারবে। তার সাথে ডিপ্লোমা ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, 22,000 টাকা বেতন আছে। এরপরে যে পোস্ট ব্লক ডাটা ম্যানেজার নিয়োগ হচ্ছে, 2টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি। 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে তোমাদের 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে 22,000 টাকা বেতন আছে। এরপরে যে কাউন্সিলর লাগছে, একটি ভ্যাকেন্সি আছে, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস থাকবে, লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষাটা জানতে হবে, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, বা 20,000 টাকা বেতন আছে। এরপরে যেটা ভ্যাকেন্সি আছে, স্টাফ নার্স নিয়োগ হচ্ছে। 2টি ভ্যাকেন্সি আছে, এসসি একটি, জেনারেল একটি। 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। জিএনএম পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 25,000 টাকা বেতন আছে। স্টাফ নার্স একটি ভ্যাকেন্সি আছে, এখানে তোমাদের জিএনএম পাস হয়ে থাকলে 25,000 টাকা বেতন আছে। এখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট উরবানে 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এএনএম কোর্স করে থাকলে তোমরা অনায়াসে আবেদন করতে পারবে। কোঅর্ডিনেটর লাগছে ফাইন্যান্স লজিস্টিক, একটি ভ্যাকেন্সি আছে। সিএ নিয়ে পড়াশোনা করে থাকলে 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে 32,000 টাকা বেতন আছে। কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স দিয়েছে। আয়ুষ ডক্টর নিয়োগ হচ্ছে, 21 থেকে 50 বছর আবেদন করতে পারবে। বিএইচএমএস পাস হয়ে থাকলে 40,000 টাকা বেতন আছে। মাল্টিপেস ওয়ার্কার এখানে একটি ভ্যাকেন্সি আছে, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট পাস লাগছে, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। 15,000 টাকা বেতন আছে। ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে, একটি ভ্যাকেন্সি আছে, 21 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে, বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে 22,000 টাকা বেতন আছে। এরপরে যে এটা হচ্ছে এনএইচএম ডিপার্টমেন্টে একটি ভ্যাকেন্সি আছে, 67 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এমবিবিএস পাস লাগছে। এখানে এফআরইউ ডিপার্টমেন্টে এখানে এমবিবিএস পাস লাগছে। মেডিকেল রেকর্ড কিপারে এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস, তোমাদের হেলথ সেক্টরে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে মেডিকেল টেকনোলজি এখানে 21 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইচএসকে সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে, 2 বছরের ডিপ্লোমা করে থাকলে, 1 বছর এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে। এরপরে যে ভ্যাকেন্সি আছে, এখানে সোশ্যাল ওয়ার্কের নিয়োগ হচ্ছে, একটি ভ্যাকেন্সি আছে। মাস্টার সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়াশোনা করে থাকলে, এমফিল করে থাকলে 30,000 টাকা বেতন আছে। এরপরে যেটা ভ্যাকেন্সি আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আরবিএসকে ডিপার্টমেন্টে, এখানে একটি ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েট পাস লাগছে, 3 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগছে, 22,000 টাকা বেতন আছে। ডেন্টাল টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে, একটি ভ্যাকেন্সি আছে। এখানে হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, 22,000 টাকা বেতন আছে। এরপরে যেটা অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে সুন্দরভাবে তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করে আবেদনটা করে দিতে হবে। এখানে সমস্ত কিছু বলা আছে কীভাবে কী আবেদন করবে। wbhealth.gb.in তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে।